মাত্র দুটি উপকরণে সবথেকে সহজ উপায়ে মজাদার পারফেক্ট ফিরনি রেসিপি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। অনেকেই এটাকে আবার ক্ষীরও বলে থাকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ক্ষীর কিংবা ফিরনি রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা বাটিতে 5 চামচ মতো চাল নিয়ে নেব। সাধারণত রোজকার ভাত রান্নার জন্য যে চাল ব্যবহার করে থাকি সেই চালই আমি এখানে নিয়ে নিয়েছি। 5 চামচ চাল নিয়েছি। আর এবারে কিছুটা জল দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে দেশি চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি। চাল ধোয়ার পর যে ঘোলা জলটা বেরোয় সেই ঘোলা জলটা ফেলে দেবো। আর আরও 2 থেকে 3 বার খুব ভালোভাবে চালটা ধুয়ে নেব। ধুয়ে রাখা চালটা আবারও বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখলে চালটা অনেকটাই নরম হয়ে আসবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে অপেক্ষা করব। মোটামুটি 30 মিনিট মতো চালটা এখানে ভিজিয়ে রেখেছিলাম। আর সম্পূর্ণ চালটা ভিজে গেছে। এরকম সাদা হয়ে গেলে জানবেন চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। চালটা সম্পূর্ণ জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত চালগুলো নিয়ে নিচ্ছি। এখানে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ মতো দুধ। দুধ দিয়ে চালটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আপনারা দুধের বদলে জল দিয়েও খুব ভালোভাবে চালটা পেস্ট করতে পারেন। দুধ আর চালের পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে। আর এবার আমি দেখাচ্ছি ঠিক কীরকমভাবে চালের পেস্টটা আমি তৈরি করেছি। খুব একটা মিহিভাবেও পেস্ট করিনি, আবার একেবারে দানা দানা মতো রয়েছে ঠিক সেরকমটাও করিনি। ঠিক তার মাঝ বরাবর মানে একটু খিচখিচ মতো ভাব আছে চালের মধ্যে, এরকমভাবে চালটা আমি এখানে পেস্ট করে নিয়েছি। আশা করছি আপনারা দেখলে বুঝতে পেরেছেন। ঠিক এরকমভাবে চালের ক্ষীরটা পেস্ট করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার মতো দুধ দিয়ে নিয়েছি। 5 চামচ চালের ক্ষেত্রে 1/2 লিটার দুধই যথেষ্ট। এবারে খুব ভালোভাবে দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে দুধটা ফুটতে শুরু করেছে। এবারে নাড়িয়ে চাড়িয়ে দুধটা তলার উপর করে খুব ভালোভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি, এতে ক্ষীরটা খেতে বেশি স্বাদের হবে। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে তলার উপর করে দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আশা করছি আজকের ফিরনির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দুধটা জাল দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি কিছুটা অল্প সামান্য এলাচের গুঁড়ো। তেজপাতা আর এলাচের গুঁড়ো দিলে ক্ষীরের গন্ধটা খুব ভালো আসবে। আর তেজপাতার গন্ধটা যখন দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, তারপর তেজপাতাটা আপনারা তুলে ফেলে দিতেও পারবেন। আবারও কিছুক্ষণ ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা ভালো করে জাল দিয়ে নিলে ক্ষীরের স্বাদটা খুব ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1/2 বাটি পরিমাণ মতো চিনি। এখানে 1/2 লিটার দুধে আমি 50 গ্রাম মতো চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম কিংবা বেশি মাত্রায় দিতে পারেন। তবে 500 লিটার দুধে 50 গ্রাম চিনি আমার মনে হয় যথেষ্ট। এবার দুধের সাথে চিনিটা খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কেননা চিনি থেকে কিন্তু একটা এক্সট্রা জল বেরিয়ে আসে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় পর্যন্ত চিনির সাথে দুধটা জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা দুধ ও চালের পেস্টটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে রাখবেন, নইলে পেস্ট করা চালটা শক্ত হয়ে যেতে পারে আর পরে তখন আর দুধের সাথে মিশতে যাবে না।
মিক্সারের জার ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প সামান্য জল দিয়ে জারটা ধুয়ে নিয়েছিলাম। এবারে খুব ভালো করে চালের পেস্টটা দুধের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব আর খুব ভালোভাবে এইভাবে চালের পেস্টটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন আর দেখবেন খুব ভালোভাবে চালের পেস্টটা দুধের সাথে মিশে গেছে। তলায় লেগে যেতে পারে, যেহেতু এই সময় চালের পেস্টটা মিশে গিয়ে দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন যাতে তলায় না লেগে যায়। লেগে গেলে ক্ষীরের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে এবারে চালের পেস্টটা খুব ভালোভাবে দুধের সাথে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর দুধের সাথে মিশে গেছে চালের পেস্টটা, এইটুকু কিন্তু দানা ভাব নেই। আর এবার নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা আমি কিভাবে পেস্ট করে নিয়েছিলাম। একটু দানা দানা ভাব আছে, খিজ ভাব আছে, ঠিক সেইভাবে চালের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এতে যখন ক্ষীরটা খাবেন তখন মুখে যে চালের দানা ভাবটা যদি পড়ে তখন খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে ক্ষীরটা অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন ফুট উঠতে শুরু করেছে। আর এইভাবে নাড়াচাড়া করলে তলায় লেগে যাবে না আর ক্ষীরটা ধরে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কিছুক্ষণের মধ্যেই ক্ষীরটা এরকম শুকিয়ে এসছে। এরকম না ঘন না পাতলা অবস্থায় ক্ষীরটা নামিয়ে নিতে হবে, নইলে একেবারে বেশি শুকিয়ে ফেললে ক্ষীরটা বসে যেতে পারে কিংবা শক্ত হয়ে ফেটে যেতে পারে। তাই এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দিলাম আর সব শেষে হাফ চামচি মতো ঘি ওপর থেকে দিয়ে দিলাম। ঘিয়ের গন্ধটা এই ক্ষীরের সাথে মিশে গেলে খুব সুন্দর একটা দারুণ স্বাদ লাগে। ক্ষীরটা সম্পূর্ণ এখানে রেডি হয়ে গেছে। এইবারে এরকম হালকা একটু গরম থাকা অবস্থায় ক্ষীরটা আমি নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ক্রিমের মতো এখানে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। ক্ষীরটা পরিবেশন করার জন্য এখানে আমি 3টে প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এই বাটিগুলো আপনারা বাজারে অনায়াসেই পেয়ে যাবেন। এর মধ্যে এবার আমি অল্প অল্প করে ক্ষীর মোটামুটি হালকা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় দিয়ে দিলাম। একেবারে ঠান্ডা হয়ে গেলে ক্ষীরগুলো খুব ভালোভাবে বাটির মধ্যে সেট হবে না, তাই চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় ক্ষীরগুলো এইভাবে যে পাত্রে রাখবেন সেই পাত্রে ঢেলে রাখতে। ক্ষীরটা একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে সেট করে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এই ক্ষীরটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। প্রায় 20 মিনিট পর ক্ষীরটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখানে আমি আলমন্ড, কেশর আর পেস্তা দিয়ে দিচ্ছি। প্রাণ ঠান্ডা করা এই ক্ষীর কিংবা ফিরনি একবার এইভাবে বানিয়ে খেলে প্রত্যেক দিন খেতে ইচ্ছে করবে। আর প্রতিদিনের মতো আবারও বলছি, আপনি যদি কর্নেল রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।